স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অনেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আগে গুগলে রোগ সংক্রান্ত তথ্য খোঁজেন। তবে চিকিৎসকদের মতে এই অভ্যাস থেকে বিরত থাকা উচিত, কারণ উপসর্গ সার্চ করতে গিয়ে অনেকে অর্ধসত্য তথ্য, ব্যক্তিগত অভিজ্ঞতার কাহিনী কিংবা ভুল তথ্যে অযথা উদ্বিগ্ন হয়ে পড়েন। বর্তমানে অনেকেই নতুন ভরসা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর শরণাপন্ন হচ্ছেন। উপসর্গ যাচাই, খাদ্য তালিকা বা শরীরচর্চার পরামর্শ, এমনকি মানসিক স্বাস্থ্যের বিষয়েও জানার জন্য। তবে চিকিৎসকদের সতর্কবার্তা হলো, কিছু গুরুতর শারীরিক ও মানসিক সমস্যার ক্ষেত্রে এআই এর ওপর নির্ভর করাটা বিপজ্জনক হতে পারে। হৃদরোগের ঝুঁকি থাকলে বা হঠাৎ করে বুকের ব্যথা অনুভূত হলে এক মুহূর্তও দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে কেবলমাত্র অভিজ্ঞ চিকিৎসকরাই সময়মতো সঠিক ব্যবস্থা নিয়ে জীবন রক্ষা করতে সক্ষম। মাথা ঘোরা, মুখ বেঁকে যাওয়া, হাত পায়ের দুর্বলতা, কথাবার্তায় জড়তা কিংবা হঠাৎ করে দৃষ্টিশক্তির সমস্যা, এ ধরনের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে যেতে হবে। স্ট্রোকের চিকিৎসায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম নয়। হঠাৎ তীব্র পেট ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস, গলস্টোন বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের ইঙ্গিত হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ তথ্য দিতে পারে বটে, তবে প্রকৃত কারণ নির্ণয় করতে পারে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। উচ্চ জ্বরের সঙ্গে যদি মানসিক বিভ্রান্তি বা খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়, তবে এটি মেনিনজাইটিস বা কোনো গুরুতর সংক্রমণের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দেরি না করে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই পুরো শারীরিক অবস্থা সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। কারণ ছাড়াই ওজন কমা বা অবিরাম ক্লান্তি কোনো গুরুতর অসুখের সংকেত হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো খাদ্যাভ্যাস বা জীবনধারার পরামর্শ দিতে পারে, কিন্তু সম্পূর্ণ চিকিৎসা ইতিহাস বিশ্লেষণ করে সঠিক রোগ নির্ণয় করা এর পক্ষে সম্ভব নয়। অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের কাছে যান। এআই এর পরামর্শে সময় নষ্ট করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞদের মতে সাধারণ জীবনযাপন সংক্রান্ত পরামর্শ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বা প্রাথমিক ল্যাব রিপোর্ট বুঝতে এআই সহায়ক হতে পারে। তবে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। মনে রাখতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে, কিন্তু এটি ব্যক্তিগত ও জরুরি চিকিৎসার বিকল্প কখনোই হতে পারে না। প্রযুক্তির এই অপপ্রয়োগ কিভাবে লাগাম টানা যায়, আমাদের এখন থেকেই তা ভাবতে হবে। জেরিন জামান, গ্রিন টিভি।